বাংলাদেশের আদালতে মঞ্জুর হলো না ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের জামিন। তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে পারেননি এই দিন, ফলে কোনো সওয়াল জবাবেরই সুযোগ মেলেনি। এই পরিস্থিতিতে জামিন খারিজ করে দেন বিচারপতি। জাতীয় পতাকার অবমাননা সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। গত সপ্তাহে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশ। পরের দিন তার জামিনের আর্জি খারিজ হয়ে যায়। জেল হেফাজতের নির্দেশ দেয় বাংলাদেশের আদালত। মঙ্গলবার শুনানির কথা ছিল, কিন্তু তা হলোই না, মিলল না জামিনও। অন্যদিকে আজ এই জামিনের মামলা আদালতে ওঠার ঠিক আগের রাতেই আবারও একটি নতুন মামলা রুজু হয়েছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। এবারও জামিন অযোগ্য ধারাতেই মামলা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস সহ মোট ৭১ জনের বিরুদ্ধে। জানা গেছে, সোমবার স্থানীয় এনামুল হক চৌধুরী নামে একাধিক ব্যক্তি চট্টগ্রামের কোতোয়ালি থানায় এই নতুন মামলা করেন। মঙ্গলবার চিন্ময় কৃষ্ণর জামিনের শুনানি যে ভেস্তে যেতে পারে সে নিয়ে সংশয় আগে থেকেই ছিল, কারণ সোমবার রাত পর্যন্ত চিন্ময় কৃষ্ণের হয়ে জামিনের আবেদন করতে চট্টগ্রামের কোনো আইনজীবী পাওয়া যায়নি। ঢাকা থেকে একজন আইনজীবীর মঙ্গলবার সকালে চট্টগ্রাম আদালতে আসার কথা ছিল, যিনি চিন্ময় কৃষ্ণের জামিন চেয়ে লড়াই করবেন। তার আগে বিচারকের কাছে নিরাপত্তা চেয়ে আবেদনও করা হবে বলে ঠিক করা হয়েছিল এবং দাবি করা হয়েছিল তারা যাতে সাধুর জামিনের আবেদনের শুনানিতে থাকতে পারেন। প্রসঙ্গত, গত ২৬শে নভেম্বর ইসকনের ওই সন্ন্যাসীকে আদালতে তোলার পর এলাকায় গোলমালে এক আইনজীবী নিহত হন। সোমবার তার স্মরণে আদালত চত্বরে সভা ও পদযাত্রা করেন চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। এরপরে গতকাল ফের সন্ন্যাসীর হয়ে আদালতে সওয়াল করার কারণে চিন্ময় কৃষ্ণের আইনজীবীর ওপর নৃশংস হামলা চালানোর অভিযোগ উঠেছে। আক্রান্ত আইনজীবীর নাম রমেন রায়। স্থানীয় সূত্রে খবর, সন্ন্যাসীর হয়ে মামলা লড়ার অভিযোগে এর আগে রমেন বাবুকে হুমকি দেওয়া হয়েছিল। তারপরও তিনি সন্ন্যাসীর হয়ে মামলা লড়ার সিদ্ধান্তে অনড় ছিলেন। তারই জেরে এই হামলা বলে মনে করা হচ্ছে। আইনজীবীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। শেষমেশ বাংলাদেশের সনাতনীদের একাংশের আশঙ্কাই সত্যি হয়েছে। কার্যক্ষেত্রে এর কোনোটাই সম্ভবপর হয়নি, ফলে মুক্তি মিলল না চিন্ময় কৃষ্ণ দাসের। এবার কি আরও বৃহত্তর আন্দোলন বিক্ষোভের পথে এগিয়ে যেতে পারে বাংলাদেশ? সেই প্রমাদই গুনছেন অনেকে। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।